এই দেখো, এই ফুলটা না তোমার জন্য। কি গো, আজ তো আমাদের ফুল সজ্জে। এই আরে কথা বলছো না কেন? আহা, ঘুমটাকে একটু সরাও না। খবরদার, তুমি আমাকে একদম টাচ করবে না। করবো না, টাচ করবো না। কিন্তু কেন? তুমি আমার নববিবাহিত স্ত্রী, আমি তোমায় টাচ করবো না তো কাকে করবো? বিবাহিত স্ত্রী তো কি হয়েছে? তুমি আইন জানো না? একটা মেয়ের ইচ্ছের ভিতরে তুমি তাকে টাচ করতে পারো না? বাপির কাছে তোমার নামে আমি কমপ্লেইন করে দেবো। তারপর তোমাকে টানতে টানতে থানা নিয়ে যাবে, তারপর তোমাকে আচ্ছা করে দেবে। না হ্যাঁ, তো আজকে আমাদের ফুল সজ্জে, আজকে তোমায় আমি টাচ করতে পারবো না কেন? শুধু আজ না, কোনোদিনই তুমি আমাকে টাচ করতে পারবে না। কিন্তু কেন? কারণ আমি অন্য একজনকে ভালোবাসি। আমার মন প্রাণ সব তার। এই 29 বছর সিঙ্গেল থাকার পরে আমি আজকে বিয়ে করেছি এই দিনটা দেখার জন্য। এই তুই অন্য একজনকে ভালোবাসিস, তাহলে তোর বাপকে বলিসনি কেন? আমার জীবনটা তুই নষ্ট করলি কেন? দূরে দূরে। আরে তুমি এমন করছো কেন? বাবাকে খুব ভালোবাসি। আমি যা চেয়েছি বাবা সব দিয়েছে। বাবা আমার কাছ থেকে কখনো কিছু চায়নি, শুধু বলেছে নিজের পছন্দ করা পাত্রের সাথে বিয়ে করতে। বাবা 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 বাবা, অপূর্ব অপূর্ব। উনি আমার বাবাকে কষ্ট দিতে পারবে না, তাহলে তুমি আমার জীবনটা নষ্ট করলে কেন? এই কোথায় যাচ্ছ? চলো, যাও ওদিকে, যাও যাও, বসো। মাঝখানে একটা কোলবালি দিয়ে দিচ্ছি, চুপচাপ ওপাশে ঘুরে ঘুমিয়ে পড়বে। আমাকে একদম টাচ করার চেষ্টা করবে না। না না না, আমি শোবো না, তুমি শোবো। আমি বরং বাইরে গিয়ে সোফা দিয়ে শোবো। ঘুমাও। 29 বছর সিঙ্গেল থাকার পরে বিয়ে করলাম ভাই, আজ এই দিনটা দেখার জন্য। তুই বলতো, তুই কোনো চাপই নিবি না, তোর সাথে আমি আছি ভাই, কোনো চাপ নিবি না। এই তুই আমায় ইঁদুর মারার বিষয় নিতে পারবি? কোনো একটা খাবারের সাথে মিশিয়ে খাইয়ে দেবো, যেন একেবারে শেষ হয়ে যায়। খুব জ্বালাচ্ছে। ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া করে নে। বেস্ট। ওর আসার সময় বয়ফ্রেন্ডের সাথে তোকে টক্কর স্কিম নিচ্ছে ভাই। তুই গেলি, এই তুই চা কমাতে এসেছিলি, চা কমাবি না? কমার সঙ্গে চা পড়াচ্ছিস। আরে বৌদি তো তোর বয়ফ্রেন্ডের সাথে তোকে টক্কর স্কিম নিচ্ছে। আমার স্কিম নিতে হবে না, তুমি একটু চলো। আরে তোমরা কখন এলে? ম্যাগি বানাচ্ছি, খাবে তো? নো নেভার, কখনোই না। বৌদি, বেচারাকে তুমি চিরকালের জন্য ঘুম পাড়ানোর চেষ্টা করছো। যা বাবা, আমি তো শুধু ম্যাগি খাওয়ার কথা বললাম। না 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 ভাই, ভাই চল ভাই, হাই অতরের কাছে যেতে হবে। এখানে 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 তোর ডাল গলবে না। চল 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 চল। আরে তুই চল না। হ্যাঁ, বলো তোমাদের কি সমস্যা? সমস্যা মানে ওই ছোটখাটো, ওই ফুল সজ্জা। ফুল সজ্জা? আরে কাকা, ফুল আছে, সাজ আছে, সজ্জাই তো হলো না। আপনার মেয়ে বলছে ডোন্ট টাচ মি। দেখো অপূর্ব, তোমার সাথে ওর মানিয়ে নিতে একটু সময় লাগবে। তোমাকে যদিও আমি আগে থেকে চিনি, কিন্তু সে তো তোমাকে চেনে না। আমি বলছিলাম একটু ধৈর্য ধরো, একটু সবুর করো। কিন্তু ও তো বলছে অন্য একজনকে ভালোবাসে। অসম্ভব, সেরকম কিছু হলে ও তো আমাকে জানাতো। সেটা বললে তো ঝামেলাই মিটে যেত, আমিও বেঁচে যেতাম। দেখো অপূর্ব, যদি ওর অন্য কোনো প্রেমিক থেকেও থাকে, 2-1 মাসের মধ্যেই তাকে ভুলে যাবে। আর তাছাড়া দেখো, তুমি ভালো ছেলে, তোমাকে ও ভালোবাসবেই। তাই একটু সময় দাও, একটু ধৈর্য ধরো। আরে কাকা, সময় তো আছে, কিন্তু সুযোগই তো নেই। দেখো, তোমাদের স্বামী স্ত্রীর সমস্যা তোমরা নিজেরাই মিটিয়ে নাও। ভাই আজ বহুত খিদে পাচ্ছে, ম্যাগিটা খেলেই পারতাম। আর আজ কিন্তু ম্যাগিতে বিষ ছিল না, শুনলি না? ওর বয়ফ্রেন্ডকে বলছিল বিষ আনতে। শালা, এইদিকে আমার ফাটছে, বাঁচবো কি মরবো তার নেই ঠিক নেই, খালি খাই 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 করছে। আরে ভাই চাপ নিস না ভাই, তোর সুরক্ষার ব্যবস্থা আমি করব। কি করবি? স্বামী সুরক্ষা কেন্দ্র। নতুন বিয়ে, তাই তো? না না স্যার, আমার বন্ধু স্যার। ও, তা সমস্যাটা কি? বউয়ের আগে থেকে প্রেমিক আছে, আর সে সেটা বাড়িতে জানায়নি,
বাড়ির লোকের মন ভেঙে যাবে বলে, তাই তোমার সাথে বিয়ে করতে রাজি হয়েছে। হ্যাঁ, তাই তো? ভাই এই মালটা এত কিছু জানলো কি করে? এই মালটাই ঈশার বয়ফ্রেন্ড না তো? ভাই হ্যাঁ বৎস, গত 20 বছর হলো আমি এই চেম্বারটা খুলেছি, তাও নাই নাই করে ধরো 10,000 কেস আমার কাছে এসেছে। এই তো গত পরশু দিনের কথা, একজন ভদ্রলোককে তার বউ আর তার প্রেমিক মিলে মেয়েরে মাটিতে পুঁতে নষ্টার করে দেওয়ার পরিকল্পনা করেছে। আমার কথা শুনলো, বেঁচে গেল। আরে তার বলছি কি, বাবা আমাকে বাঁচান, বাবা আমাকে বাঁচান। হ্যাঁ, বাজাবো। তার আগে আমার দক্ষিণাটা 1001। 1001 কেন? আমি আপনাকে 1002 টাকা দিচ্ছি, আমাকে বাঁচান বাবা। বাহ, অনেক বেশি দিয়েছেন। এবার বলুন কি শুনতে পেয়েছেন? কি শুনতে পাবো ভাই? ইঁদুর মারার বিষের কেসটা মনে যাক। বুঝেছি, ইঁদুর মারার বিষ দিয়ে মারার পরিকল্পনা, তাই তো? এবার আমি বলছি শুনুন, আপনি আপনার বউয়ের প্রেমিকের ফোন নাম্বার, অ্যাড্রেস এগুলো জোগাড় করুন, তারপর তার সঙ্গে দেখা করুন। এবার বুঝিয়ে সুঝিয়ে আপনার স্ত্রীকে তার সঙ্গে বিয়ে দিয়ে দিন। বিয়ে দিয়ে দেবো? এই 2 দিন হলো বিয়ে করলাম, নতুন বউকে অন্যের হাতে তুলে দেবো? আরে মশাই, বেঁচে থাকলে আরো বিয়ে করতে পারবেন। কি বলতে পারি? এক মিনিট, এই নিন আমার কাজ। আমি আমার খটকালিও করি। এখন এই দেখো, শুনুন, আরে যাবেন না, শুনুন। ভাই অনেক ভেবেচিন্তে দেখলাম ওই হরিপদ ঢোল না বেটা ঠিকই বলেছে। কেন? দেখ, তোর বউয়ের একটা কিন্তু বয়ফ্রেন্ড আছে, সেটাও তো বাড়িতে স্বীকার করতে পারেনি, বাবাকে বলতে পারেনি ভয়ের চোটে, তো তোর কাছে কিন্তু ভাই স্বীকার করেছে। কিন্তু আমার মনে হয় তোর উচিত ওকে ওর ভালোবাসার কাছে ফিরিয়ে দেওয়ার। বলছিস? তুই আবার ভেবেচিন্তে দেখ ভাই। এটা কি বলো তো? কি? তোমার ফেভারিট খাবার বিরিয়ানি। শুনলাম তুমি বিরিয়ানি খেতে খুব পছন্দ করো, তাই তোমার জন্য নিয়ে আসলাম। এর মধ্যে নেশার ওষুধ তো মিশে আনোনি তো? ইস, এটা কোনো কথা? তোমার খেতে হবে না, তখন আমি খাবো। না, ঠিক আছে, বিশ্বাস করলাম। আচ্ছা, তোমার বয়ফ্রেন্ডের নাম কি গো? কেন? তুমি জানি? না, আমি তোমার স্বামী, আমি তো জানতেই পারি, বলো না। ওর নাম রজত সরকার। কোথা থাকে? কেন? তুমি কি আমাকে তার কাছে দিয়ে আসবে? ঠিক ধরেছ। দেখো, আমি অনেক ভেবে দেখলাম, বুঝলে, আমাদের তো রেজিস্ট্রি ম্যারেজ হয়নি, তাই না? তো শুধু দুটো সংসার নষ্ট হয়ে যাবে, তার থেকে আমরা আলাদা হয়ে গেলে ভালো হয় না? বাবার একটাই শর্ত ছিল, ছেলে যেমনই হোক একটা সরকারি চাকরি হলেই হবে। কিন্তু রজত একটা প্রাইভেট ফার্মে চাকরি করে, অনেক চেষ্টা করেছিল কিন্তু সরকারি চাকরি জোটাতে পারেনি। কিন্তু প্রাইভেট ফার্মে সমস্যা কিসে, সেটাই তো বুঝতে পারলাম না। না, আমার তো কোনো সমস্যা নেই, তাহলে কিন্তু বাবাকে কে বোঝাবে? তাহলে কি করবি এখন? কি আর করবো, শ্বশুরকে বোঝাবো, আর কি করবো? আরে না, আমার মেয়ে খাঁটি সোনা, আমরা যে পাত্র যে ছেলের সাথে বিয়ে দেবো ও তাকেই বিয়ে করবে। এক্সকিউজ মি, আপনি কি আপনার মেয়ের জন্য পাত্র দেখছেন? হ্যাঁ, আপনি কে? আমি অপূর্ব। আচ্ছা, আপনি কখনো আপনার মেয়েকে জিজ্ঞাসা করেছেন যে সে কোনো ছেলেকে ভালোবাসে কিনা? একবারও করেছেন? আরে দূর, কোনো বাবা কি তার মেয়েকে জিজ্ঞেস করে এই কথা? এই আপনার মতো লোকেরা করে না। এই আপনার মতো লোকেদের জন্য আমার মতো নিরীহ নিষ্পাপ ছেলেরা আজ ফল ভোগ করে। আচ্ছা, আপনি কখনো আপনার মেয়েকে জিজ্ঞাসা করেছেন যে সে কোনো ছেলেকে ভালোবাসে কিনা? জিজ্ঞাসা করেছেন? যদি ভালোবেসে থাকে তাহলে তার সাথে তাকে বিয়ে দেবেন। ঠিক আছে? উল্টোপাল্টা বলছিস। আরে পাগল নাকি? কাকু, সরকারি চাকরি তো আপনি তো মানে সত্যি সরকারি চাকরি তো ভালোই, কিন্তু প্রাইভেট চাকরিও তো খুব একটা খারাপ নয় কাকু। কোনো সময় দেখা যায় প্রাইভেট চাকরিতে স্যালারিও বেশি, ফেসিলিটিও বেশি, আর
দেখুন আমি তো ব্যবসা করছি, আমার তো দারুণ আমি ব্যবসা করছি। কি ব্যবসা? মানে এই বিয়ের ব্যবসা করি। বিয়ের ব্যবসা? আরে মানে সাপ্লাই, আমি সব কিছু সাপ্লাই দিই বিয়েতে। মানে যেরকম ধরুন লাইট, সাউন্ড, তারপরে ফুল, তারপরে ক্যাটারিং, সব সাপ্লাই দিই আমি। বুঝলাম, কিন্তু আমাকে এত সব কথা শোনাচ্ছ কেন বলো? বলছি বাবা এই কারণেই, আপনি তো আপনার মেয়েকে সরকারি চাকরি ছেলে ছাড়া বিয়ে দেবেন না। ঈশা আমায় বলেছিল একটা ছেলেকে ভালোবাসে, কিন্তু ছেলেটা প্রাইভেট ফার্মে চাকরি করে। তাই আমি ভাবছি ওকে ওর বয়ফ্রেন্ডের হাতে তুলে দেব। বাবা হয়ে আপনি যে কাজটা করতে পারেননি সে কাজটা আমি করব। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। খবর একটু রোজ পড়ো, তাই না? এটা পড়ো আর পড়াটা প্র্যাকটিস করো। কাল রাতে বিপ্লব থেকে রজত সরকার নামক একটি যুবককে গ্রেপ্তার করা হয়েছে। যুবকটি মেয়েদের ফাঁসিয়ে মধুচক্রে সাপ্লাই করত। দেখো, চাকরি বা ব্যবসা সেটা নিয়ে কিন্তু কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে মানুষে মানুষে। কোনো বাবাই চায় না তার মেয়েকে একটা বাজে লোকের হাতে তুলে দিতে। আমি এত বছর পুলিশে চাকরি করেছি, আমার মেয়ে প্রেম করে কিনা সেটা আমি জানতে পারতাম না। রজতকে কিন্তু আমি অনেক আগেই ধরতে পারতাম, কিন্তু কোনো লাভ হতো না। প্রমাণের অভাবে ও ছাড়া পেয়ে যেত। আর ঈশাকে আমি সবকিছু বুঝিয়ে বলতে পারতাম, কিন্তু ও হয়তো আমাকে সেভাবে বিশ্বাসই করতে পারত না। এখন এক কাজ করো, ঈশা তো সব জেনে গেছে, ও পাশের ঘরে আছে, যাও গিয়ে কথা বলো। তবে আমার ইচ্ছে ও আর কটা দিন আমার কাছে থাকুক, একটু ধাতস্থ হোক, তারপরে না হয় তুমি নিয়ে যেও। না বাবা, বিয়ের দুদিন পরে কোনো মেয়ে যদি তার বাপের বাড়ি এসে থাকে সেটা ভালো দেখায় না। লোকে তো ওকেই খারাপ বলবে। বাবা, আমি আজকেই ওর সাথে ফিরে যেতে চাই, শুধু আমাকে একটু সময় দিও। সময় তুমি যত খুশি নাও, শুধু আমাকে ইঁদুর মারা বিষ খাইয়ে মারা প্ল্যান করো না আবার। মানে মানে বৌদি, স্নেহিকে তো আমরা সব শুনতে পেরেছি, কিন্তু তুমি তোমার বয়ফ্রেন্ডকে বলছিলে না ইঁদুর মারা বিছানার জন্য? ও, সেদিন তাহলে তোমরা দুজন আমার কথা লুকিয়ে শুনছিলে? হ্যাঁ, বিষ তো আনিয়েছি, আর খাবারের সাথে মিশিয়ে খাওয়াবোও তো। কিন্তু আমার নতুন কুর্তিগুলো ইঁদুর যেভাবে কেটেছে তার জন্য তো এনেছি বিষটা। তোমার তো কিছু যায় আসবে না, ঘরে ইঁদুরে বাসা বাঁধুক না বাদুরে বাসা বাঁধুক, কিন্তু আমি এভাবে থাকতে পারবো না। তার মানে ওদিনকে ভাইয়ের জন্য ইঁদুর মারা বিষ ছিল না? আগে না, বেকারই ভয় পাচ্ছিলাম ভাই, আমার তো ম্যাগি খাওয়াটাও হলো না।